لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آله মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মহব্বতে সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ
পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে উত্তর বলরামপুর পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে ৩০তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার তো মনে হয় আপনারা মানসিকভাবে অসুস্থ। এই যে হাত তুলে কথা বলছো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ সুন্দর না। আমি যখন দুরূদ পড়ছি, জিকির করছি, আমি তোমাকে ফলো করছি, এটা তামাশা করার জায়গা না মিয়া। ৩০তম মাহফিল, ২৯ বছর পার হয়ে গেছে মাহফিলে। আপনারা কি শিখতে পারছেন এই ২৯ বছরের মাহফিল দিয়ে? কি শিখতে পারছেন আমাকে বলেন তো? আর ৬ বছর হলে ৩ যোগ হবে। কয় যোগ? ৬ বছর হলে, আর যদি ৬ বছর হয় ৩ যোগ হবে, ৩৬ বছর হবে। ৩০ বছর অলরেডি চলছে এই মাহফিলের বয়স। কি শিখছেন আপনারা বলতে পারবেন আমাকে? বলতে পারবেন আপনারা কি শিখছেন ২৯ বছরের ওয়াজ থেকে? এটা কি শুটিং স্পট? আরে মিয়া, ম্যাক্সিমাম লোক মিয়া টুপি ছাড়া আসছেন। লজ্জা থাকা উচিত। আমরা মুসলমান। আপনি বাজার থেকে যখন বাড়ি যান অথবা বাড়ি থেকে যখন বাজারে যান, আপনি কিন্তু ঘরের পোশাকটা পরিবর্তন করে বাজারে যান, জান না? কথা বলেন না কেন? জান না? কিন্তু আজকে আপনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের বাগানে আসছেন, জান্নাতের বাগানে আসছেন। আপনি কি পরে আসছেন সেটাই তো জানেন না। পবিত্র পোশাক পরছেন কিনা, পবিত্র আছে কিনা সেটাই তো আপনি জানেন না। আপনি লোকাল পোশাক পরে চলে আসছেন। এগুলা কি মুসলমানের চরিত্র? এই কথা বলে না, চুপ। মাইক যেভাবে আছে এইভাবে আমার সারবে, তোমরা কথা বলো না। কয়টা মানুষ পাঞ্জাবি পরে আসছেন আজকে? পাঞ্জাবি নাই বাসায়? আর ৩০ বছরের মাহফিলে করাচ্ছেন, হুজুরে আনতেছেন। আপনাদের এলাকায় কি ছেলেরা নাই? আপনাদের সন্তানরা নাতিরাত করে নাই? ওরা কোথায়? এটাই সবচেয়ে বড় ব্যর্থতা আপনাদের। এটাই সবচেয়ে বড় ব্যর্থতা আপনাদের। মাহফিল হচ্ছে, হুজুররা আসছে, আধা ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টা আলোচনা করছে, চলে যাচ্ছে। জাস্ট টাইম পাস করেছেন, আর কিছুই শিখতে পারেননি। অত্যন্ত দুঃখজনক। আপনাদের এলাকায় তো আসছিলাম, আপনাদের বড় মাসিমপুর না? বড় মাসিমপুর, সেই লোভে আজকে এখানে আসছি। ওখানকার মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, ওখানকার ছেলেদের পোশাক আশাক। ২ বছর না, ২ বছর আসছি। ওখানকার মাহফিলের জৌলুস দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। কয়েক ঘন্টা আলোচনা করছি, জিজ্ঞেস করেন এর উপরে। তারপরেও নামতে ইচ্ছে করে নাই। আর আপনাদের ৩০তম মাহফিল আজকে। আপনাদের ছেলে ফেলে কোথায়? আর যারাই আপনারা আসছেন ভালো কথা বসছেন, কিন্তু আমি দুরূদ পড়তেছি, আপনারা আপনাদের মতো করে এদিকে তাকাচ্ছেন, ওদিকে তাকাচ্ছেন। এই জায়গাটা যে কি, এই জায়গাটা যে কত দামি, এই জায়গায় আসলে কি হয় সেটাই তো আপনারা জানেন না।
আমার কথাগুলো খারাপ লাগবে, কারণ রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? তিতা। আমার আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। এই ছেলে, তোমার বুকে বেজ ঝুলানো। এই তুমি পিছনে তাকাও কেন? আমি তোমাকে বলছি, তুমি কিন্তু যথেষ্ট দুষ্টামি করছো। এটা কিন্তু দুষ্টামির জায়গা না, এটা ক্লাস। আমি যখন দুরূদ পড়ছি তুমি যথেষ্ট দুষ্টুমি করছো। যখন জিকির করছি আমি জিকিরটা আমি এই অত অল্প জিকির করার লোক না। আপনি ছিলেন না মাহফিলে? না বানাই বলছি আমি তোমাদেরকে বলছি এটা একটা ক্লাস। আমি তোমাদেরকে ক্লাস করাতে আসছি। প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। এটা তামাশার জায়গা না, এটা কোনো শুটিং স্পট নয় যে তুমি একটু দেখতে এসেছো। এটা কোনো দর্শনীয় স্থান নয় যে তুমি একটু পরিদর্শন করতে এসেছো। এটা জান্নাতের বাগান। এখানে মানুষ আসবে গুনাহ নিয়ে, বের হবে নিষ্পাপ হয়ে। তবে নিষ্পাপ হতে হলে দুটো কন্ডিশন থাকা লাগবে। তার মধ্যে কয়টা? কথা বলেন, কয়টা? দুটো কন্ডিশন থাকা লাগবে। এর মধ্যে যখন আপনারা এই জান্নাতের বাগানের দিকে রওনা দিবেন, আপনাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে এই ইচ্ছাটা থাকতে হবে, আল্লাহ আমি তুমি এবং তোমার হাবিবের প্রেমে জান্নাতের বাগানের দিকে রওনা হলাম। খেয়াল করেন, এই এখানে বসলে ডান বাম তাকানো যাবে না, অন্য কাউকে ফলো করা যাবে না। ফলো মি, আমাকে ফলো করতে হবে। এখানে আলোচনা শুনতে হলে তিনটা কন্ডিশন মানতে হবে। কয়টা? আঙ্গুল তুলে দেখান। সবাই সবাই হাত নাড়তে হবে, মুখ নাড়তে হবে। কয়টা? কয়টা? হাত নামান। ফার্স্ট টাইম স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আবার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি মাহফিল ছেড়ে আপনার বাসায় চলে যাবেন। অমনোযোগী মুরব্বীরা বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক বেটার। কথা বলেন না কেন? দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক বেটার। কানা সন্তানের চাইতে সন্তান না হওয়া অনেক বেটার। অভদ্র লোক এখানে আসার চাইতে না এসে তার ঘরে ঘুমানো অনেক উত্তম। কারণ এই জায়গাটাতে আসবে বসবে কারা? যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, তার মানে বিবেকবান। কারণ আল্লাহ বিবেক নামক নূর সবাইকে দেয় না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক নামক নূর দিয়েছে, তারা তাদের প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, দুটো সময়, দুটো কাল, দুটো টেন্স, প্রেজেন্ট এন্ড ফিউচার, এখন থেকে বাকি সময়গুলো তার জন্য পুরোটাই ব্রাইট হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। এই আপনাদেরকে কিন্তু আল্লাহ ভোট খাওয়ার জন্য জবান দিছে না, বাদাম খাওয়ার জন্য জবান দিছে না। চা দোকানে বসে বসে মানুষের এই বাচ্চারা এখানে বসো, মুরব্বিদের সামনে বসছো কেন? এখনকার বাচ্চা কাচ্চারা আদব কায়দা কিচ্ছু শিখায় না। এদিকে আসো, এখানে বসো, সবাই দিকে যাও। আমার মা ছোট থাকতে বলছে, বাবা মুরব্বিরা যেখানে যায় ছোটরা যেতে নাই, মুরব্বিরা যেখানে বসে ছোটরা সেখানে গিয়ে বসতে নাই। এখনকার মা বাবাই তো জানে না আদব কায়দা, বাচ্চারা কি শিখাবে? এখনকার মা বাবা জানে শুধু এটা। কথা কেন না কেন? যত ফাইজলামি আছে এটার মধ্যে। গতকালকে এক মাহফিলে গেছি, বুঝছেন দাদু ভাই, আপনাদেরকে বলছি, আপনারাও তো আমাদের মতো সময়টা পার করে আসছেন না? আপনাদের সময় কি এত অসভ্যতা ছিল? এত ফাইজলামি ছিল? এত ফাইজলাম হচ্ছে কেন? মা বাবার দোষ। গতকালকে মাহফিলে যাইতেছি, বুঝছেন নি? তো যাওয়ার আগে একটা ব্রিজ পড়ছে, তো ব্রিজের এই পাশে আমরা এইদিকে যাচ্ছিলাম, এই পাশে একদম চিকন চিকন 10-12 বছরের বয়সের ছেলে একবারে সারিবদ্ধভাবে মোবাইলে বসে। কি করা? মোবাইলে বসে আছে। সবগুলোর হাতে একটা একটা মোবাইল। কথা বলেন, এগুলো কি বাবা মা কিনে দেয়নি? কেন দিয়েছেন এটা? এই এটার মধ্যে কি আছে? আমি তো এটার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু দেখি না। একমাত্র মানুষের চরিত্র নষ্ট করা ছাড়া এটা আর কিছু দিতে পারে না। ভুল বললাম? এইটা আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ এবং মহা বিপদ। কেন জানেন? কারণ এইটার নাম হচ্ছে মোবাইল। আমি এটাকে জানি বিষাক্ত সাপ হিসাবে। কেন জানেন? পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি আপনাকে সবল মারে, বিষ নামানোর ঔষধ, মেডিসিন, ওঝা যেটাই বলেন এটা দুনিয়াতে আছে। আছে না নাই? কিন্তু এই সাপের বিষ যার অঙ্গে ঢুকেছে, এই বিষ নামানোর ওঝা পৃথিবীতে আদৌ আসবে কিনা আমার জানা নাই। আজকে ছেলেদের চোখ নষ্ট করছে কে? এটা
মেয়েদের চোখ নষ্ট করছে কে? এটা। ঘরের বউকে অন্য পরপুরুষের সাথে চলে যেতে সহযোগিতা করে কে? এটা। ঠিক কিনা বলেন? 4টা 5টা বাচ্চার বাবা আরেক বাড়ির বউ নিয়ে পালায়, এটা সহযোগী কে? এটা। ছোট্ট করে 11টা নাম্বার ঢুকিয়ে কল দিলে দ্যাটস এনাফ। কথা বলেন। আর মুসলমানের জন্য সবচেয়ে বড় অভিশাপ যেটা বলি নাই, এটার মধ্যে কিন্তু মুসলমানের কিচ্ছু নাই। কি আছে? আপনার পছন্দের কোন আলোচক থাকলে নামটা টিপ দিবেন, আসবে, একটু শুনবেন। বাটন মোবাইলেও তো কথা বলা যায়। কি করা যায় বলো? হুজুর আপনি চালান কেন? আমার চালাতে হয়, কিন্তু সত্যিকার অর্থে আমার কাছে বোঝা মনে হয়। কারণ এটার দ্বারা যেটা হয়, সর্বপ্রথম চোখের জিনা, জিনাল আইনুন নজর, চোখের জিনা হলো দেখা। এটার মধ্যে আপনি যত নোংরা জিনিস দেখবেন, নোংরামি আপনার কলবে এসে বাসা বাঁধবে। আর এই নোংরামি যখন আপনার হৃদয়ে ঢুকবে, তখনই আপনি ফিজিক্যাল নোংরামি শুরু করে দিবেন। কথা কন না কেন? কারণ দেখলেই নোংরামিটা মনের মধ্যে ঢুকে যায়। আর মনের মধ্যে যখন কারো নোংরামি ঢুকে, সে কিন্তু নোংরামি না করে বাঁচতে পারে না। যেটা সবচেয়ে বড় কথা, আমার দিকে তাকান, এই যে মোবাইল, আপনাদেরকে আমি কি ওয়াজ করে শোনাবো? সারা জীবন তো শুনছেন, অনেক কিছু শুনছেন, কিন্তু কি শিখছেন? আজকে আমি তো ভাবছি মেম্বার সাহেব, আমি ভাবছি 30তম মাহফিল জৌলুসপূর্ণ হবে, মানুষগুলো পরিপাটি হবে, মানুষগুলো পরিপূর্ণ হবে। আমি জানেন টপিকস আকারে আলোচনা করার জন্য সে টপিকস নিয়ে এসেছি আমি তাদের জন্য, কিন্তু এখানে এসে দেখি পুরোই এলোমেলো পরিবেশ। আমার দিকে তাকান, এইটা মুসলমানের জীবনে সবচেয়ে বড় অভিশাপ যেটা নিয়ে আসছে এইটার মাধ্যমে। এটা হলো ইহুদিদের কালচার। আমার কথা কন না কেন? এই উলঙ্গ পোশাক পরা কি মুসলমানের আইনে আছে? পাতলা পোশাক পরে অন্য কোন বেগানা পুরুষকে অঙ্গ দেখানো, এটা কি মুসলমানের আইনে আছে? কথা বলেন না কেন? আপনার ছেলে বলেন, মেয়ে বলেন, বউ বলেন, সবাই কিন্তু আপনার ফ্যাশনটা এটা থেকে নিচ্ছে। অথচ আমাদের ফ্যাশন নেওয়ার কথা ছিল কোরআন এবং হাদিস থেকে। এখন আপনি তো কোরআন হাদিস চিনেন না, বোঝেন না। এখন আপনি কোরআন হাদিস ওয়ালাদের কাছে যেতে হবে। তারা হলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আজকে যে মাহফিলের দাওয়াত দিয়ে আমাদেরকে আনছেন, এত হাদিয়া দিয়ে, এত আপনাদের স্টেজ দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। মেম্বার সাহেব সুন্দর না? আপনারটার চাইতে অনেক বেটার হয়েছে, এটা অত্যন্ত বিউটিফুল। কিন্তু আপনাদের হৃদয়কে আপনারা বিউটিফুল করতে পারেন নাই। আপনি আপনার ফ্যাশনটা নেওয়ার জন্য কোরআন হাদিস ফলো করার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কোরআন হাদিস তো বুঝেন না। কার কাছে যাবেন? যারা বুঝে তাদের কাছে। তারা কারা? হক্কানি আলেমরা। হক্কানি আলেমরা আপনাদের জীবনে কত বড় নিয়ামত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর আপনি ইংলিশে বলেছেন কেন? এটা আমার ভাষা। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবার অস্বীকার করতে পারবে? এবার অস্বীকার করা যাবে? ইগনোর করা যাবে? আলেম, একজন আলেমকে যদি আপনি হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন, তার আদর্শটাকে আপনার মধ্যে স্টে করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে তুমি চলে আসো। তোমার ঠিকানা জান্নাত, অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, আপনাকে চলে যেতে হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন আরে জোরে। এই আমার রাসূল কি বলেছেন? আল কবারু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন, কবরটা কারো জন্য জান্নাত হবে, কারো জন্য কবরটা জাহান্নাম হবে। যাবেন কোনটা? আপনি কোনটা নেবেন বলেন? ওমা আসতে বলেন কেন? এই আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আল্লাহ আপনাকে জবান দিয়েছে ভোট খাওয়ার জন্য নয়, বাদাম খাওয়ার জন্য নয়, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য নয়, ইয়াং ম্যান 10-12 জন একত্রিত হয়ে কোন কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য দেওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার, আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় জিকির। আপনি দুনিয়াতে বসে আল্লাহর জিকির করবেন, আল্লাহ আল্লাহর জায়গা থেকে আপনার জিকির করবে। কি ভয়ঙ্কর কন্ডিশন দেখছেন নি? আপনি আল্লাহকে স্মরণ করলেই আল্লাহ আপনাকে স্মরণ করবে। এই দেশের মানুষ ম্যাক্সিমামই কি অশান্তিতে আছে না? কথা বলেন, কেন অশান্তিতে আছে? সেটার কারণ হলো আপনাকে বানাইছে কে? আরো জোরে বলেন, কিভাবে বানাইছে শুনবেন।
কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে আল্লাহর মন মতো করে বানাইছে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর। হাফেজ সাহেব আসেনি এনে কেউ আসেনি হাফেজ? হ্যাঁ হ্যাঁ বাচ্চা ছেলে তো, বাচ্চা ছেলে দিয়ে হইতো না, গ্রহণযোগ্যতা লাগবে, কারণ অনকার মানুষ অনেক চালাক। 30 পারার মধ্যে আল্লাহ কি বলেছেন? আল্লাহ মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে বানাইছে। কি করে? আমার ওয়াজ কি আপনাদের কাছে ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে? সোজা করে হাত তুলে দেখান। সোজা করে মুনাফিকরা হাত এমনি তোলে আর ইমানদাররা হাত এমনি তোলে। কথা বলেন না কেন? কেরা কারে এমনি তুললা দেখান কার কার কাছে ভালো লাগে? মুনাফিকের হাত উঠবে চুপ। আমি বুঝাই দিই আপনাদেরকে কদ্দুর, কারণ পাশে যে বৈশা রয়েছে হ্যাঁ আমনের চিনে কবে তুই হুজুরে কইছার হাত তুললি না, তো সমস্যা কি? এই কারণে হাতে দূর তুলবো, আর ইমানদারে তুলবে একদম ঝাড়া দিয়ে এইভাবে। ঠিক আছে কথা কম। এই বেঈমান হাত্তামান, বেঈমান কাফেরের চাইতে ভয়ঙ্কর শত্রু হলো মুসলমানের মুনাফিক, যেটা আপনার সাথে একসাথে নামাজ পড়বে, আপনার সাথে একসাথে বাজারে যাবে, আপনার সাথে একই দোকানে বসে নাস্তা করবে, আপনার সাথে একই রাস্তায় হাঁটবে, সুযোগ পেলে আপনাকে সবলটা দিবে। এটা হচ্ছে বেঈমান কাফেরের চাইতে ভয়ঙ্কর শত্রু। আপনাদের এলাকার মানুষ, আপনাদের এলাকায় আর মানুষ নাই না? অল্প মানুষ, বহু লোক না? আচ্ছা যাও, নসিব লাগবে এখানে আসতে। কি লাগবে? নসিব লাগবে। এখানে আসা সবার পক্ষে জুটবে না। আমি কি বলতে চাই? আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, আল্লাহর মন মতো করে বানাইছে। খেয়াল করেন কি আল্লাহর মন মতো। একবার বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহর মন মতো পথে আপনি চলছেন কি? চলছেন তো? আপনি সুখ চান কেমনে? শরম থাকা দরকার তো। যার চোখে আল্লাহর গোলামি না করে আল্লাহর কাছে শান্তি চায়, এটা তো শরম নাই, কারণ শরম চোখে থাকে। লজ্জা কোথায় থাকে? কথা বলেন না কেন? দেখবেন মানুষ যখন ঝগড়া লাগে কইয়া ফেলায়, এরে তোর কিছু হলো, লজ্জা নাই, বলে কিনা? বলে কিনা? কারণ এই কারণে বলে, কারণ লজ্জাটা চোখে থাকে। আপনি আল্লাহকে ডাকবেন না, আল্লাহর আইন মতো চলবেন না, আল্লাহর গোলামি আপনি করবেন না, আল্লাহর হুকুম মতো চলবেন না, কিন্তু বিপদে পড়লে আল্লাহ কইয়া ডাক দিবেন। আল্লাহ কই এই বেয়াদবের ডাক আমি শুনতে প্রস্তুত না। কথা কন না কেন? আরো জোরে। যদি আমরা আল্লাহর পথে চলতাম, আল্লাহর হুকুম মানতাম, আল্লাহ যদি আমাদেরকে সুখী করতো, আল্লাহ কি কোনো খরচ আছে? আরে আল্লাহর কোনো অসুবিধা আছে? একজন কে অট্টালিকায় ঘুমায়, খাইও শেষ করতে পারে না, আর একজন যে সারাদিন চিল্লায়, খাবার নসিবে জোটে না। তার কারণ কি? ওই যে বললাম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না? এটা কি একটা এক ধরনের কন্ডিশন না? কথা বলেন না কেন? শর্ত কিনা? আপনাকে বলেছে তুমি ডাকলে আমি তোমাকে স্মরণ করব। কেমনে স্মরণ করবে বলবো? আমি বলবো পরে, তবে আমি আগেরটা ঠিক করি। আল্লাহ সূরা ইনফিতরে কি বলেছে? আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। এবার দেখেন একই পারা 30 পারায় আরেকটা সূরা আছে, সূরা 3। সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ এবার বলতেছে মানুষকে আল্লাহ নাকি সুন্দর করে বানাইছে। আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর মানুষ। এখন আপনি বলেন, আপনি কি সুন্দর পথে চলছেন? তোমার কথা কন না কেন? সুন্দর পথে চলছেন তো আপনি কোন মুখে আল্লাহর কাছে নিয়ামত চান? কথা বলেন না কেন? আরো জোরে। কোন মুখে নিয়ামত চান আল্লাহর কাছে? এবার আসেন, আল্লাহ শুধু মানুষকে সুন্দর করে মন মতো করে বানাই আল্লাহ ক্ষান্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলো যেন কন্টিনিউয়াসলি সুন্দর থাকে, ভালো থাকে, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমানে এবং ভবিষ্যৎ, পুরো জগতে। মিয়া ভাই আপনারা রাগ করবেন না, আপনারা কিন্তু ইয়াং ম্যান, মুরব্বিদের সাথে বসবেন না, আপনারা নিচে বসেন। আপনারা নিচে বসেন, এদিকে বসেন। আমি লোকটাই এরকম, কারণ আমি আজকে আপনাদের কাছে টিচার হিসাবে আসছি। কি হিসাবে? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে। আমি কি টিচার, আর আপনারা কি ছাত্র, স্টুডেন্ট। স্টুডেন্ট মানেই হচ্ছে জানতে হবে। আপনারা আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, কিন্তু এই মুহূর্তে আপনারা স্টুডেন্ট। কি
কি স্টুডেন্ট না? যদি আপনাকে মনে করতে পারেন আমি একজন স্টুডেন্ট, তাহলে আজকে এখানে এসেছেন জিরো হয়ে, বের হয়ে যাবেন হিরো হয়ে। আর আপনি যদি এখানে বসার পরে বলেন আরে গাজী সুলাইমান কোত্থেকে আইছে, আই এম ভেরি সাকসেসফুল, তাহলে আপনি প্রাউড ফিল করেছেন, অহংকার করেছেন। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। পৃথিবীতে আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক হন, যদি কোনো আলেম হক্কানি হয়, যোগ্য হয়, দক্ষ হয়, এই আলেমের কাছে আপনার কোনো কি নাই, তার সাথে কোনো কম্পেয়ার চলে না। কারণ এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে আল্লাহ যে মানুষ পাঠিয়েছে এর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে যারা, তারা হলো হক্কানি আলেম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষকে বলছে তোমরা তো অত কিছু বুঝবে না, তোমরা তো অত কিছু জানতে পারবে না, তোমরা তো অত কিছু শিখতে পারবে না, তোমরা একটা কাজ করো, আমি তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা, সঠিক পথটা আমি তোমাদের জন্য সহজ করে দিলাম। আল্লাহ কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। জওয়ান হোক আর বুড়া হোক, সে যদি কোন যোগ্য দক্ষ হক্কানি আলেমকে যদি হৃদয় থেকে ভালোবেসে তার আদর্শ যদি তার হৃদয়ের মধ্যে ঢোকাতে পারে, তার জান্নাত কেউ আটকাতে পারে না, কারণ আমার আল্লাহ নিজেই এই কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আল্লাহ আমাদেরকে শুধু সুন্দর করে বানায়, মন মতো করে বানিয়ে কিন্তু আল্লাহ ক্ষান্ত হয়নি। আপনার আমার শত্রু আছে, এটা কে জানেন? Thank you very much. Absolutely right answer, my dear brother. আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। একদম কনফিডেন্সলি সে উত্তর দিয়েছে। সে হলো কি আমাদের প্রকাশ্য শত্রু। আমি বলিনি, আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেড অ্যালার্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলে গণ্য করো। কিন্তু আপনারা যারা আজকে এসেছেন আমার কথায় বিরক্ত হননি, বরংস গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনছেন, তাদের জন্য কিন্তু আরেকটা গুড নিউজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে কিন্তু দুইটা কন্ডিশন, একটা হলো যারা শয়তানের বায়াত তাদের জন্য এক ধরনের আলোচনা, আর যারা শয়তানকে ধাক্কা মেরেছে, আজকে আপনারা যারা এখানে এসেছেন খুশি করার জন্য বলছি না, আবারো বলছি যারা আজকে চলে এসেছেন এই জান্নাতের বাগানে, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল। মারহাবা বলেন, আপনারা সফল। কেন সফল বললাম? কারণ এই জান্নাতের বাগানে আপনারা ঢুকেন, এটা কিন্তু কি শয়তান চায় না। কারণ শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য লানত দিয়ে অভিশপ্ত করে জমিনে পাঠিয়ে দিয়েছে। সে কোনোদিন জান্নাতে যেতে আর পারবে না, তার দুষ্টামি, তার ফাইজলামির কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি যারা তাদেরকে বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য, মুমিন মুত্তাকিদের জন্য